প্রিয় বন্ধুরা, এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু ক্লাস 12 পাস, 10 পাস এবং যারা গ্র্যাজুয়েট আছে তাদের জন্য কিন্তু খুব ভালো মানের বেতনের চাকরির কিন্তু আবেদন শুরু হবে আগামীকাল থেকে। তো আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর ওয়েবসাইটে এনসিইআরটির। তো এখান থেকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কি কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে গেলে, এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কি আছে, এবং তোমাদের কোথায় পোস্টিং হবে, তোমরা কোথা থেকে আবেদন করতে পারবে, সব কিছু কিন্তু এই পোস্ট থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই সম্পূর্ণ নোটিশটি পেতে গেলে তোমাদের কিন্তু এনসিইআরটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে কিন্তু তোমরা সব দেখতে পাবে। এখানে আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবে। তো দেখো এখানে নোটিশটিতে কি বলা হচ্ছে। এখানে দেখো পার্ট 1 ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যাচ্ছিল 1/2025 নন অ্যাকাডেমিক। এখানে দেখো এখানে তোমাদের গ্রুপ এ আছে। গ্রুপ এতে তোমাদের যেমন নেওয়া হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, প্রোডাকশন অফিসার, বিজনেস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার। তো এদের জন্য কিন্তু টোটাল একটি করে ভ্যাকান্সি আছে। দেখো এখানে 1 নম্বরে একটি, 2 নম্বরে একটি, 3 নম্বরে একটি এবং 4 নম্বরে একটি। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 1। এরপরে নাম্বার 6-এ আছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন অফিসার। তো এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 1-এ 4 জনকে নেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন অফিসারে 1 জনকে। এরপর দেখো টেবিল 2 গ্রুপ বি। এটা আগে ছিল গ্রুপ এ, এটা গ্রুপ বি। গ্রুপ বিতে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টোর অফিসার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান গ্রেড 2, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিপ্ট রাইটার, সেট ডিজাইনার। এখানে দেখো সব ভ্যাকান্সিগুলো তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো এসসি এসটি বলে সেরকম কিছু নেই, টোটাল এখানে লেখা আছে। টোটাল এখানে 1 জন সব একটি করে। এবারে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টে 5 জন, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টে 4 জন, ক্যামেরাম্যানে 4 জন। এরকম তোমরা আছে, দেখে নেবে ফুল নোটিশটিতে, তোমরা দেখে নেবে। এখানে ভিডিওতে সব বলা সম্ভব নয়, কারণ ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে। এরপরে দেখো গ্রুপ সি আছে, টেবিল 3 গ্রুপ সি। এখানে দেখো টেকনিশিয়ান গ্রেড 1, অডিও রেডিও প্রডিউসার গ্রেড 3, গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এবার টিভি প্রডিউসার গ্রেড 3, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট। এবার দেখো এসআর প্রুফ টিচার, স্টোর কিপার গ্রেড 1, কম্পিউটার অপারেটর গ্রেড 3, ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, স্টোর কিপার গ্রেড 2, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্স কেমিস্ট্রি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফি। তো হ্যাঁ, এগুলো আছে। এবার তোমরা টোটাল ভ্যাকান্সি এখান থেকে দেখতে পারো। এবার এইগুলো প্লাস করলে তোমরা বুঝতে পারবে টোটাল কতটা ভ্যাকান্সি। তো এইগুলো তোমরা দেখে নেবে। এরপরে দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বায়োলজি, জুওলজি, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স সায়েন্স, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি। এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেভেল 2 থেকে লেভেল 7 সিপিসি অবধি পেমেন্ট করা হবে। লাইটম্যান, পেন্টার, টাউচার গ্রেড 2, কার্পেন্টার। এরকম তোমরা দেখো এখানে দেখা আছে টোটাল গ্র্যান্ড টোটালে গ্রুপ এবিসি। এবার টোটাল পোস্ট তোমাদের এটা কিন্তু টোটাল 173টা পোস্ট। এসসি আছে 14টি, এসটি 18টি, ওবিসি এনসিএল 44টি, ইডব্লিউএস ক্যান্ডিডেট 11 জন এবং জেনারেল 86টি, টোটাল 173টি, এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট 12টি, ইএমএস ক্যান্ডিডেট 13টি। এখানে পার্ট 2 দেখো, পার্ট 2তে কী কার কী কোয়ালিফিকেশান লাগবে। তো পার্ট 2তে সেটা দেখানো হয়েছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার যেমন এমটেক লাগবে, ইলেকট্রনিক্স কমিউনিকেশান থেকে পাস করতে হবে এমটেকে। তার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, অথবা বিটেক থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং এর সাথে কিছু কিছু এক্সপিরিয়েন্সের কথাও লেখা আছে, সেগুলো তোমরা নোটিফিকেশান থেকে দেখে নেবে। তো দেখুন প্রোডাকশান অফিসার,
ব্যাচেলার ডিগ্রি পেন্টিং টেকনোলজি, ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড এনি সাবজেক্ট উইথ ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি। এগুলো এক্সট্রা কোয়ালিফিকেশনের সাথে এক্সট্রা তোমাদের মানে এক্সপিরিয়েন্স দরকার। বিজনেস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার, এখানে ব্যাচেলার ডিগ্রি পেন্টিং টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এগুলো তোমরা দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 1, এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্সও প্রয়োজন আছে। তোমরা দেখো, এরপরে আমি পুরোটা দেখাচ্ছি না, আমি নিচে নামছি, যেগুলো লোয়ার ডিভিশন আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। স্টোর কিপার আছে, দেখো স্টোর কিপার গ্রেড 1, ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস সায়েন্স কমার্স থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা ডিপ্লোমা এনি স্ট্রিম অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, 2 year এক্সপিরিয়েন্স অফ প্রসিউরমেন্ট, ইন্সপেকশন, মেনটেন্যান্স। এগুলো তোমরা দেখে নেবে, এগুলো এতটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কম্পিউটার অপারেটর গ্রেড 3, যেখানে 12 পাস এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। ফ্লোর অ্যাসিস্ট্যান্ট 10+2 অর্থাৎ 12 পাস, 1 year এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং ইরেকশন অফ সেট ইন স্টেজ, film or TV, diploma from a recognized institution in stagecraft, film assistant। এগুলো তোমরা দেখে নেবে। লোয়ার ডিভিশন ক্লার্কে যেমন এখানে চাওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট 10+2 ইকুইভ্যালেন্ট অর্থাৎ 12 পাস, এবং টাইপিং স্পিড লাগবে 35, অথবা তোমাদের টাইপিং স্পিড 35 হচ্ছে ইংলিশে, এবং হিন্দিতে লাগবে 30। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 12 পাস সার্টিফিকেট, অথবা সার্টিফিকেট লাগবে তোমাদের ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে। তোমরা জানো যে লাইব্রেরি সায়েন্সে যেতে গেলে অবশ্যই তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, প্লাস তোমাদের মিনিমাম একটা কোয়ালিফিকেশান লাগে। ফিল্ম জয়নার, লাইটম্যান, পেইন্টার যেখানে 10 পাস করতে হবে, প্লাস ITI ট্রেড থাকতে হবে, ওই পেইন্টারের ট্রেড থাকতে হবে 3 বছরের। এবারে লাইটম্যান 10 অথবা 12 পাস থাকতে হবে, 3 year এক্সপিরিয়েন্স অফ লাইটনিং ইন স্টেজ মানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন হচ্ছে এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। গ্রেড 2তে দেখো টর্চারদের গ্রেড 2তে হচ্ছে 10 অথবা 12 পাস ITI ইন এনি ট্রেড উইথ 1 year এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং অডিও ইকুইপমেন্ট, ভিডিও ইকুইপমেন্ট অথবা ফিল্ম ইকুইপমেন্ট অ্যান্ড এডিটিং। কার্পেন্টারদের 10 পাস করতে হবে, প্লাস ITI ট্রেড থাকতে হবে। এবার তোমরা দেখো এখানে দেখাচ্ছে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 27/12/2025 সকাল 9টা থেকে শুরু হবে, এবং অ্যাপ্লিকেশান শেষ হবে 16/1/2026 এই তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হবে 11:55 রাত 11:55 অবধি। ডেট অফ ইস্যু অফ অ্যাডমিট কার্ড, CBT, রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ইন্টারভিউ টু বি নোটিফাইড থ্রু দ্য ওয়েবসাইট। মানে ওয়েবসাইটে তোমাদের ইন্টারভিউ, তোমাদের রিটেন টেস্ট কবে হবে, কবে CBT হবে, কবে স্কিল টেস্ট হবে, সব কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এর মধ্যে আরও অনেক আছে, সেগুলো দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখো যে SC ST আছে 5 বছরের ছাড়, OBCদের 3 বছরের ছাড়। এবার PWBD ক্যান্ডিডেট যারা আছে, জেনারেল 10 বছর, PWBD, OBC, NCL, সেন্ট্রাল লিস্ট। এখানে সার্ভিসম্যান আছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদেরও ছাড় আছে। এক্সামিনেশান ফি, এইটা হচ্ছে বড় কথা। তো এক্সামিনেশান ফিটা তোমরা দেখো, ফর লেভেল 1 10 to 12 1500 ফর ইচ পোস্ট, প্রত্যেক পোস্টের জন্য 1500 দিতে হবে, 1500 টাকা করে। এবার লেভেল 6 থেকে 7 অবধি 1200 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে। ফর লেভেল 2 থেকে 5 তাদের 1000 টাকা করে ফিস লাগবে। এবং যারা SC ST PWBD ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো চার্জেস লাগছে না আবেদন করার জন্য। অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে, এবং স্লিপ যেটা দেবে সেটা কালেক্ট করে রাখতে হবে। বন্ধুরা, নিয়মিত চাকরির আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।